কেন হয়েছে? পাওয়ারটা বেড়ে গেছে কেন, বা আপনার থ্রটলটা বেড়ে গেছে কেন? মূল কথা হয়েছে হঠাৎ করে আমি যখন চলে আসছি তখন আপনি আমার সাথে আই কন্ট্যাক্ট করেন, মানে চোখে চোখ রেখা ব্রেক করেন, আপনি ডাউন দ্য রোড তাকাইছেন, মানে কোন জায়গায় থামতেছি সে জায়গায় তাকাইছেন, যার কারণে আপনি জায়গা মতো থামতে পারেন না, আপনার হাত এইভাবে রিয়াকশন দেয় না। আর যদি আমার দিকে তাকাইতেন স্পেসিফিকলি চোখে চোখ রেখে আপনার হাত নিচ থেকে কাজ করতো, নিচ থেকে থামতে পারেন। তাকানোর সমস্যাটা হয়েছে যে মূল সমস্যা। একজন বাইকারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যে সে যদি তার টার্গেট ফিক্সেশন না করতে পারে তাহলেই সে দুর্ঘটনা ঘটায়। এখন টার্গেট ফিক্সেশনটা কি? টার্গেট ফিক্সেশনটা হচ্ছে যে আপনি কোন দিকে যাবেন, আপনি কি করবেন, সেই অনুযায়ী আপনার ব্রেন ডিসিশন নেবে এবং ব্রেন সেই অনুযায়ী আপনার সিগন্যালটা হাতে এবং গোড়া বডিতে পাঠাবে এবং সেভাবেই রিয়াকশনটা হবে। এখন রিয়াকশন দেওয়ার জন্য যদি আপনি মানে রিয়াক্ট করলেন একটা, তাকালেন একটা একরকম, চিন্তা করলেন একরকম, করলেন আরেকটা, তাহলে বুঝতে হবে যে আপনার সাইকোলজিক্যালি আপনি সেট নাই, যার কারণে এটা হয়েছে। চোখে চোখ রেখে দেখুন, প্রথম বিষয় হচ্ছে। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমি থ্রটলের কথা কি বলছিলাম, থ্রটলটা আপনার যে কবজি ঘুরছে যে এটা যেন বোঝা না যায়, কারণ কবজি প্যান হবে, বুঝতে হবে যে আপনার থ্রটল কন্ট্রোলের সমস্যা আছে, এরকম হয়ে যাবে বুঝতে হবে আপনার থ্রটল কন্ট্রোলের সমস্যা আছে, এরকম হয়ে যাবে বুঝতে হবে আপনার থ্রটল কন্ট্রোলের সমস্যা আছে। এটা সিনেমা না, সিনেমা ভম 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 করছে, সিনেমা না। সিনেমা আর বাস্তব জিনিস এক না। এই জন্য হচ্ছে জাস্ট রেডিও টিউনিংয়ের মতো করতে হবে, সময় যাবে। এই যে আপনার হাতটা ঘুরছে এটা বুঝেই যায়, সাউন্ড হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে এটা। এখন এই যে চোখটা হচ্ছে প্রত্যেকটা রাইডারের জন্য হচ্ছে যে একটা অগ্রিম সতর্কতা। আপনার চোখ যেদিকে যাবে আপনার বডি বা আপনার বাইক সেদিকে ডিরেকশন করবে এবং সেই অনুযায়ী কোনো প্রকার যদি অবস্ট্রাকল যদি আসে সেই অনুযায়ী সে রিয়াকশন। এখন আমি সামনে দাঁড়ায় গেলাম, আপনি যদি আমার চোখে চোখ মানে ব্রেকটা করতেন, কী পরিমাণে ব্রেক চাপা লাগবে, হাত ওভাবে রিয়াকশন দিতে। আপনি একবার ট্রাই করেন, একবার মূর্তি এসে আমার সামনে এসে দেখবো আমার চোখে চোখে মারলে আমার মারে দেবে, কোনো সমস্যা হাতে পায়ে দুটো ব্রেক করতে হবে। হ্যাঁ, হাতে পায়ে দুটো ব্রেক করে হ্যাঁ, কত নম্বর গিয়ারে মধ্যে হ্যাঁ নেটল করেন, 1 নম্বর গিয়ারে মুখ দিয়ে সেকেন্ড গিয়ারে যাবেন। এবার অ্যাক্সেলারেটর কমায় ক্লাস ধরে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে যাবো। অ্যাক্সেলারেটর কমায় ক্লাস ধরে আরেকটি গিয়ার, হ্যাঁ মুখ দিয়ে নেই। এবার অ্যাক্সেলারেটর কমায় ক্লাস ধরে আরেকটি গিয়ার সামনে। এবার অ্যাক্সেলারেটর দিয়ে কাছে গতিতে আছে না, পারলে আমার মারবেন, সমস্যা নাই। আচ্ছা 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 সোজা থাকা, হ্যাঁ একবারে স্ট্রেট আমার বরাবর, আমার দিকে থাকা, হাতে পায়ে আরামসে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ এখনো পায়ে থাকে, চোখ একটু আমার চোখের দিকে তাকায় থাকে, আমার বুঝলেন? হ্যাঁ একসাথে চিন্তা করি নেই, তাকান তাকান তাকান, যান সোজা যান, সোজা যান, সোজা যান, যান আর একটু মুখ দেন, আর একটু স্পিড করেন, ঘুরে একটু স্পিড করবেন, সমস্যা নাই। আমি যেভাবে বলবো সেভাবে করবেন, জাস্ট আমার ইনস্ট্রাকশনটা আপনি ফলো করেন। তাকান, সরল করুন, বাড়ান বাড়ান। এবার অ্যাক্সেলারেটর কমার কাজ না করেন, আরামসে হাতে পায়ে ব্রেক, আমার দিকে তাকায়। যখন তাকাইছেন ঠিকই কিন্তু আপনি দাঁড়ায় গেছেন, তাহলে কিন্তু আমার পায়ের কাছে এইটাই হচ্ছে রিয়াকশন ক্যাপাসিটি। আপনার রিয়াকশন দেওয়ার ক্যাপাসিটি অর্জন করতে হবে, আপনি চালাইলেই হবে না। আপনি অনেক ধরনের আপনার অবস্ট্রাকল আসবে, হঠাৎ করে কোনো দেখবেন যে বাচ্চা চলে আসছে, হঠাৎ করে আপনার কুকুর চলে আসছে, বিড়াল চলে আসছে, তারপরে হচ্ছে যে আপনার হঠাৎ করে একটা অটো রিক্সা চলে আসছে, অটো রিক্সা দেখবেন যে চট করে সে চলছে বাম পাশে, খুব ভয়ঙ্কর একটা বিষয়, বাম পাশে চলছে হঠাৎ করে সে ডান পাশে একটা কাট মারছে, আপনার বাড়ি হয়ে গেছে। এখন আপনি যদি অ্যাডভান্স প্ল্যান, এখন দূরে তাকানো হচ্ছে যে অ্যাডভান্স প্ল্যান, এখন অ্যাডভান্স প্ল্যান যদি না রাখেন তাহলে স্টার্ট দেন, আবার প্র্যাকটিস করুন। সেকেন্ড গিয়ার
বুঝলেন? কুইক কুইক, এবার স্পিডিং করেন, যা। ঘোরার আগে হাতে পায়ে দুটো ব্রেক স্লো করে নিব। হাতে পায়ে দুটো ব্রেক, একটা ব্রেকে ব্যবহার হবে না, দুটো ব্রেক। কুইক মুভ, আসেন। লাস্ট টাইম করেন, হাতে পায়ে একসাথে ব্রেক, দুটো টাকা। এটা হচ্ছে কৌশল। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে যে একজন প্রশিক্ষণার্থী যখন প্রশিক্ষণ নেয়, আমরা সবসময় সবচেয়ে বেশি যেই জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে তার এই যে নিচে তাকানোর প্রবণতা, ডাউন দ্য রোড তাকানোর প্রবণতা, অথবা সে তার টার্গেট ফিক্সেশন করতে পারে না, একেবারে নিচে তাকিয়ে তাকায়। মূলত হচ্ছে যে তার চোখটা বা নাকটা বা তার পুরো মাথাটা এমন একটা জিনিস, যেদিকে সে মুভ করবে বা যেদিকে সে তাকাবে সেই দিকেই তার মোটরসাইকেলের হ্যান্ডেলবারটা ডিরেকশন করবে, এবং সেই অনুযায়ী তার পরিস্থিতিগত বিষয়গুলো যখন সামনে চলে আসবে রিয়েকশন দেবে। রিয়েকশন দেওয়ার ক্যাপাসিটি আপনাকে বাড়াইতে হবে। কারণ হচ্ছে যে স্পিডিং যত বেশি, খেয়াল করে নির্বাচন, স্পিডিং যত বেশি করবেন তত কুইক আপনাকে রিয়েকশন দিতে হবে, যত স্লো চালাবেন তত লেটলি আপনাকে রিয়েকশন দিতে হবে। সুতরাং স্পিডে চালানোটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যত দ্রুত গতিতে চালাবেন তত দ্রুত গতিতে আপনাকে রিয়েকশন দেওয়ার ক্যাপাসিটি অর্জন করতে হবে। মোটরসাইকেলটা শুধুমাত্র মোটরসাইকেল চালানো নয়, কৌশল শিখবেন এবং হচ্ছে যে রিয়াকশন দেওয়ার ক্যাপাসিটি আপনাকে বাড়াইতে হবে, তাহলে আপনি সড়কে নিরাপদ থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।